এতটা নিষ্ঠুর তুমি? এরকম তো কথা ছিল না গুড্ডি। এটা কি ঠকানো নয়? তোমার যদি মনে হয় আমি তোমাকে ঠকাচ্ছি তাহলে তাই। তবে তুমি যদি এটা মনে করো তোমার এই ধারণা ভাঙার জন্য আমি তোমার সামনে এসে উপস্থিত হব, সেটা কিন্তু নয় জুতাজিৎ। সেটা আমি করতে পারবো না। কেন? কেন বলতে পারো? কিছু কিছু কথা না হয় নিজের ভেতরে থাকলো আমি বলতে চাই না। আচ্ছা তুমি ধরে নাও না আমি খুব খারাপ একজন মেয়ে, বিশ্বাসঘাতক, আর সেই জন্য। সেটা তো তুমি না। সেটা হলে তো আমার সুবিধা হতো গুড্ডি। আমার তোমাকে ভুলতে জাস্ট 2 মিনিট লাগতো। কাইন্ডলি আমাকে এইটুকু বলে যাও। আমি তোমার জীবনে জটিলতা বাড়াতে চাই না জুতাজিৎ। আমি তোমার মাকে কষ্ট দিতে চাই না, কারণ তোমার মাকে আমি নিজের মায়ের মতোই দেখি। আমি পারবো না আর আন্টিকে কষ্ট দিতে। তার মানে আমার মা তোমাকে দিয়ে যা করার করিয়ে নিয়েছেন, তাই তো? না, উনি কিছু করার নেই। তবে উনি যে কথাগুলো বলেছে সেটা তো উনি ভুল বলেননি। ওনার ছেলে জীবন নিয়ে কিছুতে এভাবে ছিনিমিনি খেলতে পারি না। উনি যেটা বলেছেন উনি সেটা একদম ঠিকই বলেছেন। ওনার চাওয়ার দামটা আমাদের দেওয়া উচিত। জুতাজিৎ, তোমার প্রফেশনাল লাইফটা কত ভালো। তুমি একজন সফল ডক্টর। তার থেকেও বড় কথা তুমি খুব ভালো একজন মানুষ জুতাজিৎ। আমি চাই তোমার জীবনে কেউ আসুক, তোমার জীবনটা খুব সুন্দর হোক। তোমার মাও তাই চায়। তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমাকে ভালোবেসে তার সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। গুড্ডি, এরকম যদি কেউ আসেও যে আমাকে ভালোবেসে জীবন কাটিয়ে দিতে পারবে, তাকে তো আমি ভালোবাসতে পারবো না। সে জায়গায় তো তুমি। আমার পক্ষে সম্ভব নয় গুড্ডি সেটা। আজ তোমার এই কথাগুলো মনে হচ্ছে ঠিকই, সময় একদিন সবটা ঠিক করে দেবে। তখন কিন্তু তোমার মনে হবে তুমি আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মানুষই করছিলে। সময় সব ঠিক করে দেয়? কই, সময় তো এটা ঠিক করলো না। আমার সঙ্গে একসঙ্গে থেকেও তো তোমার মনে হলো না যে তুমি আমার সঙ্গে থাকতে পারো। সময় সবকিছু ঠিক করে না গুড্ডি। কিছু কিছু জিনিস মানুষ নিজেও ঠিক করে। আমার সময় হয়ে গেছে, এবার এগোতে হবে। তোমার টিমের সঙ্গে, অফিসারদের সঙ্গে আমার আলাপ করাবে না বলেই আমাকে ভেতরে অ্যালাউ করলে না, তাই তো? ধরে নাও তাই। ও ঠিক ঠিক। আমি সিঁদুরটাও তো আর পরনি। না, সিঁদুর উঠিয়ে দিয়েছি। বাহ, অসাধারণ। যে মিথ্যেটা ভেঙে বেরিয়ে এসেছে সেই মিথ্যেটা ছুঁয়ে রাখবো কেন বলতে পারো? তোমরা সবাই শুধু নিজেদের দিকটা দেখো না, কেউ একবারের জন্য আমার দিকটা ভেবে দেখো না। আমি তো ডিক্লেয়ারও করে দিয়েছি অফিসিয়ালি আমি বিবাহিত নই। এর ফল দুটো হতে পারে। এক, ও আমার সঙ্গে চলে আসতে চাইতে পারে, আমার সঙ্গে সংসার করতে চাইতে পারে। নয়তো 2, যে ও আমার থেকে মুক্তি চাইতে পারে। মনে হয় না সেটা চাইবে। এই শিরিনে আমাকে যত না বেশি ভালোবেসেছে তার থেকে অনেক বেশি অধিকার করে রাখতে চেয়েছে। ওর মনকে প্রশ্ন করলে এটা বোঝা যাবে যে আদৌ আমাকে ও কোনোদিন ভালোবেসেছে কিনা। ও যদি সত্যি আমাকে ভালোবাসতো না তাহলে ও আমার কোনো ক্ষতি করতে পারতো না। ও যদি আমাকে সত্যি ভালোবাসতো দাদা ভাই, তাহলে আমি যাকে সম্মান করি তাকেও সম্মানটা করতো। হয়তো তোরা বলবি যে হ্যাঁ, নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সঙ্গে কেউ সহ্য করতে পারে না। হ্যাঁ, সত্যিই পারে না। মানে আমি হলেও হয়তো পারতাম না। আমি সেই জন্যই তো বলছি যে ভুল ঠিক সমস্ত কিছু নিয়েই তো মানুষ। আমিও অনেক ভুল করেছি, আমি সেটা স্বীকার করছি। কিন্তু আমি তারপরে বলবো শিরিনের ভুলের মাত্রাও কিন্তু কম নয়। বিশেষ করেও লাস্ট যেটা করলো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখ, আমি তোকে আরো একটা কথা বলি। শিরিন যদি গুড্ডিকে নিয়ে এতটা বাড়াবাড়ি না করতো, ওকে এত অপমান, এত অসম্মান না করতো, যদি গুড্ডির একটু টেক কেয়ার করতো, একটু যত্ন করতো না, তাহলে আমার ভেতরে গুড্ডিকে নিয়ে যে ফিলিংসই থাকুক না কেন আমি সেটাকে বাইরে আসতে দিতাম না। এইটুকু সংযম আমার মধ্যে আছে রে। কিন্তু যেভাবে দিনের পর দিন গুড্ডিকে অ্যাটাক করেছে, হিউমিলিয়েট করেছে, পাবলিকলি সবার সামনে অপমান করেছে, আমি জানি না, আমি নিজের অজান্তেই গুড্ডিকে প্রোটেক্ট করতে গিয়ে আমার ভেতরে যে ফিলিংসগুলো আছে সেগুলো আরো দৃঢ়ভাবে সবার সামনে চলে এসছে।
ও যদি এটা না করতো হয়তো ব্যাপারটা এই জায়গায় পৌঁছাতো না রে। এটা একটা বড় কারণ জানিস তো আমার গুড্ডির প্রতি এতটা ইনভলভ হয়ে যাওয়ার। শুধু সেটা কেন, দেখো আজ যে তুমি এখানে দাঁড়িয়ে আছো আমাদের সঙ্গে কথা বলছো, সেটাও তো পারতে না। পেরেছো তো শুধুমাত্র গুড্ডির জন্য। তুমি তো মরেই যেতে ভাইয়া। গুড্ডি যেভাবে নিজের জীবন বিপন্ন করে তোমাকে রেস্কিউ করেছে, সেটা তো আমরা দেখেছি, আমরা তো কেউ সেটা ভুলতে পারবো না। সেই জন্যই তো বললাম যে আমি জীবন ঋণে আমি ঋণী গুড্ডির কাছে। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছি আমরা, ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি এগোলাম বুঝলি। হ্যাঁ, সাবধানে থাকিস। সাবধানে না থাকার তো কোনো কারণ নেই আর দাদা ভাই। দেখ এখন আরো মন দিয়ে কাজ করতে পারবো, কোনো পিছুটান নেই তো। যেসব কাজে আরো বেশি রিস্ক আছে সেগুলো ঝাঁপিয়ে পড়তে পারবো সেই সমস্ত কাজে। এটাই তো আমাদের ভয়। ভয়ের কি আছে বৌমনি, আগেও তো আমি এরকমই ছিলাম। দেখো ভাইয়া, তোমার জীবনে এখন গুড্ডি নেই, ইনফ্যাক্ট তোমার জীবনে এখন শিরিনও নেই। শিরিনের থেকেও তুমি অনেকটা দূরে সরে এসেছো, কিন্তু তার মানে এটা নয় যে আমরা কেউ তোমার জীবনে নেই। আমরা বাড়ির লোকেরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আমরা সবসময় তোমার নিরাপত্তার কথা ভাবি। আর আমাদের কথা ছাড়ো, বাবার কথাটা একবার ভাবো তো। বাবা সব সময় তোমাকে নিয়ে কতটা চিন্তা করে। দেখো বৌমনি, আমি তোমায় এইটুকু বলতে পারি যে আমি ইচ্ছা করে কোনো রকম ঝুঁকি নেব না। ঝুঁকি এলে তো ফেস করতে হবে। একটু পিছুটান রাখিস পিকলু, সব পিছুটান ভাসিয়ে দিস না। যে বাচ্চাটা আসছে তার কিন্তু তোকে প্রয়োজন পিকলু, ভাবিস কথাটা। দেখ দাদা ভাই, আমার মনে হয় ও তো এখনো আসেনি পৃথিবীতে, হয়তো তাই ওর প্রতি আমার এখনো সেই অ্যাটাচমেন্টটা তৈরি হয়নি। হয়তো ওর মুখ দেখলে আমি এই এক্সট্রা করে ঝুঁকি নেওয়াগুলো হয়তো বন্ধ করে দেবো, জানি না। আমি মানে বলছি আমার জীবনে যে দুটো নারী এলো, তারা তো আর কেউ আমাকে পছন্দ করে না। আমি জানি তারা আমাকে মনে মনে ঘৃণাই করে। আমি শুধু চাই আমার সন্তান যেন এই ঘৃণার ঝাপটা নিয়ে বড় না হয়। আমাকে তো ওর জন্যই কিছু না কিছু রেখে যেতে হবে। আমার বাচ্চা যদি বড় হয়ে এটা জানতে পারে যে তার বাবা দেশের কাজে শহীদ হয়েছে, তাহলে আমাকে সম্মান করবে। এটাই আমার লাভ। কি হচ্ছেটা কি ভাইয়া এসব? যে আমার মুখে এই সমস্ত কথা? আশ্চর্য, একবারও আমাদের কথা ভাবছো না। খুব স্বার্থপর হয়ে গেছো তুমি। বৌমনি, আমার মনে হয় যে আমি স্বার্থপরই ছিলাম, তোমরা বুঝতে পারোনি। কি হয়েছে পিকলু তোর? কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। পিকলু, আমি না তোকে ছোটবেলা থেকে দেখছি। হ্যাঁ, ছোটবেলায় তোর কিছু হলে সবার আগে আমি বুঝতে পারতাম, আর সেটা এখনো পারি। কি হয়েছে? মন খারাপ কেন? আরে মন খারাপ কেন হবে আমার? ঠিক আছে একদম। মন খারাপ কার জন্য হবে? মন খারাপ হওয়ার তো কোনো কারণ নেই। মন খারাপ হওয়ার লক্ষ্যটা কারণ আছে। গুড্ডি যে এইভাবে সমস্ত সম্ভাবনা নির্মূল করে দেবে সেটা বোধহয় কেউই বুঝতে পারেনি। সম্ভাবনা নির্মূল করে দেবে মানে? কোথাও তো মনে মনে একটা আশা ছিল যে গুড্ডি আর কোনোদিন কাউকে বিয়ে করবে না। গুড্ডি বোধহয় সেই আশাটা ভেঙে দিয়েছে। অন্যায় আশা। এই আশাগুলো কি করে করো তোমরা? মানে সবাই চারপাশে বিয়ে করে সুখে সংসার করবে, অন্তত তখন তো সেই প্রেক্ষাপটই ছিল। আর গুড্ডি একা দুঃখ পাবে। সবাই ওকে সবসময় অসম্মান করবে, অপমান করবে, ওকে বঞ্চিত করবে। একটু ভাবো তো, কেউ কোনোদিন ওকে ভালোবেসেছে? কেউ কোনোদিন ওর হাতটা শক্ত করে ধরেছে, ওকে একটু আদর করেছে, ওর যত্ন করেছে? সবাই শুধুমাত্র ওকে অসম্মান অপমান করেছে। যা ওর পাওয়ার কথা ছিল সেটাও ওর থেকে কেড়ে নিয়েছে। একমাত্র এই ছেলেটা ওর জীবনে এসে ওকে উজাড় করে দিয়েছে। আমি তো মনে করি গুড্ডি একদম ঠিক ডিসিশন নিয়েছে।